গাইস, আজকের কাহিনী এমন একটি মেয়ের যে কাজের খোঁজে আমেরিকায় আসে আর একজন বুড়া লোকের ঘরে কাজ করতে শুরু করে। কিন্তু ধীরে ধীরে ওই মেয়েটির সাথে আজব সব ঘটনা ঘটতে থাকে। সত্য ঘটনার উপর নির্মিত এই মুভি এতটাই ভায়োলেন্স যা দেখে তোমাদের আত্মা কেঁপে উঠবে। তাই হার্ট দুর্বল লোকেরা এই ভিডিওটি স্কিপ করতে পারো। আর যদি একটু ভিন্ন টেস্ট নিতে চাও তাহলে কন্টিনিউ করো। তো চলো মূল কাহিনী শুরু করি। কাহিনীর শুরুতে আমরা মিনা নামের একটি মেয়েকে দেখি যে ভিজিট ভিসায় ইউএসএ আসে। এখানে তার লিগ্যাল ডকুমেন্টে কিছু প্রবলেম ছিল যা ঠিক করার জন্য তার টাকার প্রয়োজন। এজন্য মিনার বন্ধু তাকে লুথা নামের একজন বুড়া লোকের ঘরে নিয়ে যাচ্ছিল যেন ওখানে কাজ করে টাকা ইনকাম করে নিজের ডকুমেন্টস ঠিক করতে পারে। মিনা তার বন্ধুকে জিজ্ঞেস করে ওই লুথা লোকটা আসলে কেমন। জবাবে তার বন্ধু বলে সে অনেক ভালো মানুষ, তার কাছে আগেও অনেক মেয়েরা কাজ করেছে এবং তারা অনেক খুশি ছিল। তুমি চিন্তা করো না, সে তোমারও ভালো খেয়াল রাখবে। জঙ্গলের পথে যাওয়ার সময় তারা একটু ব্রেক নেয়। তখন জঙ্গল থেকে দৌড়ে এসে একটি লোক মিনার কাছে সাহায্য চায়। মিনা ভয়ে গাড়িতে উঠে পড়ে এবং তার বন্ধুকে বলে হয়তো ওই লোকটাকে আমাদের সাহায্য করা উচিত। কিন্তু মিনার বন্ধু বলে যে এখানে কাউকেই হেল্প করা ঠিক হবে না। কিছুক্ষণের মধ্যে তারা লুথারের ঘরে পৌঁছে যায়। ওখানে গিয়ে মিনার বন্ধু লুথারকে বলে যে মিনা এখানে কাজের খোঁজে এসেছে। লুথার মিনাকে কাজ দেওয়ার জন্য রাজি হয়ে যায় আর মিনার বন্ধুকে বলে তুমি তো জানো এখানে আগে যারা কাজ করেছে ওই সকল মেয়েরা সবাই আনম্যারিড ছিল, মানে তাদের সাথে বাচ্চা ছিল না। কিন্তু মিনার তো এক মেয়ে রয়েছে। মিনা বলে আপনি চিন্তা করবেন না, আমার মেয়ে আপনাকে কোনো ডিস্টার্ব করবে না আর আমি আপনার খুব খেয়াল রাখবো। এরপর লুথার মিনাকে কাজে রেখে দেয়। মিনার বন্ধু তখন ওখান থেকে চলে যায় আর লুথার মিনাকে তার ঘর দেখাতে শুরু করে। ওখানে মিনা অনেকগুলো হরিণের কাটা মাথা দেখতে পায়, যার ব্যাপারে লুথার বলে যে তার হরিণ শিকার করা খুব শখ, এজন্য সে হরিণ শিকার করে তার মাংস খায়। এরপর লুথার মিনাকে নিজের রুম দেখায়। ওখানে একটা অনেক পুরাতন ছবি ছিল। মিনা যখন ওই ছবির ব্যাপারে জিজ্ঞেস করে তখন লুথার বলে এটা তার দাদার ছবি আর এটা ওই সময়কার ছবি যখন তারা হারভেস্ট সেলিব্রেট করত। মিনা জানতে চায় হারভেস্ট মানে কি। লুথার জানায় খুব তাড়াতাড়ি হারভেস্ট আসতে চলেছে আর আমরা সবাই মিলে সেটা উদযাপন করব, তখন দেখে নিও। তারপর রাত হয়ে যায় আর সবাই ঘুমিয়ে পড়ে। সকালে ঘুম ভাঙার পর মিনা দেখে যে তার মেয়ে সেখানে ছিল না। সে ভয়ে নিচে চলে আসে আর দেখে লুথার সবার জন্য ব্রেকফাস্ট রেডি করেছে এবং মিনার মেয়েকে নাস্তা করাচ্ছে। এটা দেখে মিনা কিছুটা লজ্জাবোধ করে আর বলে কাল থেকে সে খুব তাড়াতাড়ি উঠবে আর লুথারের জন্য খাবার রেডি করে দেবে। লুথার বলে কোনো ব্যাপার না, আজ তোমার প্রথম দিন, তাই তুমি আজকে এনজয় করো। আমি তোমার জন্য নাস্তা বানিয়েছি, প্রথমে তুমি নাস্তা করো, তারপর তোমাকে এক এক করে সব কাজ বুঝিয়ে দেব। ওদের কথা বলার সময় হঠাৎ বেসমেন্ট থেকে আজব কিছু আওয়াজ আসতে শুরু করে। তখন লুথার মিনাকে বলে ভয় পেও না, আসলে এই বাড়িটা জঙ্গলের কাছে থাকার কারণে বেসমেন্টে অনেক প্রাণী চলে আসে। তোমরা আরামসে নাস্তা করো, আমি ওটাকে বের করে আসি। এরপর লুথার মিনাকে কাজ বুঝিয়ে দিচ্ছিল। তখন লুথার মিনাকে এটাও বলে যে সে এখনো বিয়ে করেনি, কারণ সে এখন একাই থাকতে পছন্দ করে। লুথার মিনাকে ঘরের বাইরে এমন একটা রুম দেখায় যেখানে কারো যাওয়ার অনুমতি ছিল না। ওটা লুথারের পার্সোনাল রুম ছিল। এরপর আমরা দেখি যে লুথার বেসমেন্টে যায় আর ওখান থেকে একটি গোশের টুকরা নিয়ে মিনার কাছে যায় আর ডিনারে সেটা রান্না করতে বলে। ওই সময় লুথার দেখে যে মিনার কাশি হচ্ছিল, তাই সে মিনার জন্য এক স্পেশাল চা তৈরি করে আনে আর বলে তুমি এটা খেলে অনেক ফ্রেশ লাগবে এবং নিজেকে অনেক এনার্জেটিক মনে হবে। মিনা চুপচাপ ওই চা খেয়ে নেয় আর তখনই তার মাথা ঘুরতে শুরু করে। পরদিন সকালে যখন মিনার ঘুম ভাঙে তখন সে অনেক ফ্রেশ ফিল করছিল। তার না ছিল কাশি আর না ছিল কোনো অসুস্থতা। লুথার আবারও মিনার রুমে আসে এবং তাকে সেই চা খেতে দেয়। যখন মিনা চা খাচ্ছিল তখন আমরা দেখি যে লুথার তাকে আজব নজরে দেখছিল। লুথার মিনাকে যে চা খেতে দিয়েছে সেটা কোনো চা নয়, বরং আজব কোনো জিনিস, যেটা খাওয়ানোর পেছনে লুথারের খারাপ কোনো উদ্দেশ্য ছিল। ওই চা খাওয়ার পর মিনার আবারও গভীর ঘুম চলে আসে। সে বুঝতেই পারে না আসলে ওই চায়ে এমন কি রয়েছে। পরদিন সকালে আমরা দেখি যে মিনা তার কাজ করছিল। সে যখন রান্নার জন্য কাঠ কাটছিল তখন লুথার তার কাছে এসে বলে সে দোকানে যাচ্ছে আর কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। তাই লুথার না আসা পর্যন্ত মিনাকে সবকিছু ভালো করে খেয়াল রাখতে বলে। লুথার ওখান থেকে যাওয়া মাত্রই জঙ্গল থেকে একটা লোক দৌড়ে মিনার দিকে আসতে থাকে আর মিনার কাছে সাহায্য চায়। মিনার ওই লোকটাকে সুবিধার মনে হচ্ছিল না, তাই সে দ্রুত নিজের মেয়েকে নিয়ে ঘরের মধ্যে চলে যায়। তারপর যখন লুথার ঘরে ফিরে আসে তখন মিনা তাকে ওই লোকটার ব্যাপারে জানায়। লোকটার কথা শুনতেই লুথার আজব ধরনের কথা বলতে শুরু করে। সে বলে এই জায়গাটা অনেক বেশি ভয়ঙ্কর, যদি তুমি এখানে কাউকে দেখতে পাও তাহলে বুঝে নিও সে তোমার জন্য বিপজ্জনক এবং তাকে সাথে সাথে মেরে দেবে। মিনা বলে সে কখনো কাউকে মারেনি। তখন লুথার তাকে বাইরে নিয়ে যায় আর লোকেদের মারার প্র্যাকটিস করায়। প্র্যাকটিসের জন্য লুথার মিনাকে বলে তুমি ওই হরিণের বাচ্চাটাকে মারো, কিন্তু মিনা কখনো কারো জীবন নেয়নি, তাই সে কিছুটা ভয় পাচ্ছিল। তখন লুথার তাকে বলে তোমার নিজের মেয়েকে বাঁচানোর জন্য যে কাউকে মারতে হবে। ওই সময় লুথার আর মিনাকে দেখে সেই লোকটা আবারও চলে আসে যে প্রথমে মিনার কাছে এসেছিল। তাকে দেখা মাত্রই লুথার তাকে বন্দুক দিয়ে আঘাত করে এবং তাকে গুলি করতেই যাচ্ছিল। তখন লোকটা চিৎকার করে বলে আরে আমি তোমাদের ক্ষতি করতে আসিনি, এখানে কাছেই আমার গাড়ি নষ্ট হয়েছে, আমি শুধু তোমাদের সাহায্য চাই গাড়ি ঠিক করার জন্য। ওই লোকটা নিজের নাম বলে অ্যান্ড্রু। লুথার বুঝতে পারে লোকটা সত্যি বলছে, এজন্য তারা ওই লোকটাকে ঘরে নিয়ে আসে। ঘরে আসার পর অ্যান্ড্রুর সাথে মিনার খুব ভালো বন্ধুত্ব হয়ে যায়। এই ব্যাপারটা লুথারও নোটিস করে। সে অ্যান্ড্রুকে ওখানে 2 দিন থাকার অনুমতি দেয়, কারণ 2 দিন পর তাদের হারভেস্ট ফেস্টিভ্যাল রয়েছে। অ্যান্ড্রুকে এখানে থাকতে দেওয়ায় মিনাও অনেক খুশি ছিল।
লুথার অ্যান্ড্রুকে সেই স্পেশাল চা খাওয়ায় যেটা সে মিনাকে খাওয়াতো। এরপর লুথার ওখান থেকে ঘুমাতে চলে যায় আর মিনা কিচেনে যায়। অ্যান্ড্রুও মিনাকে হেল্প করার জন্য কিচেনে আসে। তখন তার নজর পড়ে ওখানে থাকা ওয়াইংয়ের উপর। সে মিনাকে জিজ্ঞেস করে আজকে তারা ওয়াইন খাবে। তখন মিনা বলে এটা লুথারের ঘর, আর এখানে সব কাজই লুথারের পারমিশন নিয়ে করতে হয়, কারণ সে এখানে কাজ করে। অ্যান্ড্রু জিজ্ঞেস করে সে এখানে কেন কাজ করছে। জবাবে মিনা বলে তার ডকুমেন্টসে ঝামেলা রয়েছে আর সেটা ঠিক করার জন্য টাকার দরকার, সেই টাকার ব্যবস্থা করতেই সেখানে কাজ করছে। অ্যান্ড্রু তাকে বলে সে নিজেও এখানে ভিজিট ভিসায় এসেছে। এইসব কথা বলার পর তারা দুজন ঘুমাতে চলে যায়। মধ্যরাতে যখন মিনার ঘুম ভাঙে তখন সে দেখে জানালার সামনে কেউ হরিণের শিং পরে দাঁড়িয়ে আছে। এটা দেখে সে অনেক ভয় পেয়ে যায়। মিনা চোখ বন্ধ করে আবার যখন দেখার চেষ্টা করে তখন সেখানে কেউ ছিল না। মিনা ভাবে এইসব শুধুই তার কল্পনা ছিল। পরদিন সকালে যখন তার ঘুম ভাঙে তখন সে তার মেয়েকে বিছানায় দেখতে পায় না। মিনা দৌড়ে ঘরের মধ্যে খুঁজতে থাকে, কিন্তু ঘরেও দেখতে পায় না। ঘাবড়ে গিয়ে যখন ঘরের বাইরে আসে তখন দেখে তার মেয়ে লুথারের সাথে খেলছিল। তাড়াতাড়ি সে তার মেয়ের কাছে যায় এবং তাকে জড়িয়ে ধরে। ওই সময় মিনা দূরে জঙ্গলে হরিণের মাস্ক পরা লোক দেখতে পায়। সেটা দেখে মিনা আবারও ভয় পেয়ে যায়। সে লুথারকে ওই ব্যাপারে বলার চেষ্টা করে, কিন্তু তার আগেই হরিণের মাস্ক পরা লোকটা ওখান থেকে গায়েব হয়ে যায়। তখন লুথার মিনাকে বলে আমার মনে হয় তোমার হ্যালোসিনেশন হচ্ছে, আর তুমি রাতে ওয়াইন খেয়েছিলে। এখানে তুমি আমার পারমিশন ছাড়া কিছুই করতে পারবে না। তারপর ঘরে এসে লুথার মিনাকে বলে রাতে এখানে কিছু মেহমান আসবে, তাই তাদের আপ্যায়নের জন্য সবকিছু রেডি করো। লুথারের কথা মতো মিনা তার পেছন পেছন লুথারের রুমে যায়। ওখানে মিনা একটি বই দেখতে পায় যার উপরে সেই লোকের ছবি ছিল যেটা মিনা হ্যালোসিনেশনে দেখেছিল। যখন মিনা ওই বই দেখার চেষ্টা করে লুথার তাকে বকা দেয় আর বলে তোমার সাহস তো বেড়ে গেছে, রাখো এই বই, আর খবরদার আমাকে না বলে তুমি আমার জিনিসপত্রে হাত লাগাবে না। এরপর লুথার মিনাকে একটি ড্রেস দেয় আর বলে এটা পরে রাতে রেডি হয়ে থাকবে, এতে তোমাকে অনেক ভালো লাগবে। লুথারের কথা মতো মিনা রাতে ওই ড্রেস পরে নেয় আর নিজের মেয়েকে নিয়ে মেহমানদের সামনে চলে আসে। যখন সে মেহমানদের সামনে আসে তখন দেখে যে সকল মেহমান কেমন আজব আচরণ করছে। এইসব দেখে সে অ্যান্ড্রুকে নিজের সাথে উপরে নিয়ে আসে আর তাকে বলে ওই লোকেরা কেমন আজব আচরণ করছে। অ্যান্ড্রুও মিনার সাথে একমত ছিল, কারণ এইসব ব্যাপার সেও লক্ষ্য করেছে। অ্যান্ড্রু বলে তার এখানে কিছু গরমিল লাগছে। সে মিনাকে বলে তুমি চাইলে তোমার মেয়েকে নিয়ে এখান থেকে আমার সাথে চলে যেতে পারো, কিন্তু মিনা বলে লুথারের সাথে তার কন্ট্রাক্ট হয়েছে, তাই তাকে ছেড়ে যেতে পারবে না। এরপর অ্যান্ড্রু বলে ঠিক আছে, তাহলে তুমি এখানে চোখ কান খোলা রেখে সাবধানে থেকো। এইসব কথা বলার সময় ওখানে লুথার চলে আসে আর ওদের দুজনকে নিচে ডাকে। তারপর সবাই মিলে পার্টি এনজয় করতে শুরু করে। তখন লুথার অ্যান্ড্রুকে বলে তোমার গাড়ি এখন ঠিক হয়ে গেছে আর আমাদের পার্টিও হয়ে গেছে, তুমি চাইলে এখন যেতে পারো। এরপর লুথার নিজেই অ্যান্ড্রুকে নিয়ে সেই পার্সোনাল রুমে চলে যায় যেখানে সে মিনাকে যেতে নিষেধ করেছিল। সেখানে যাওয়া মাত্রই অ্যান্ড্রুর মুড চেঞ্জ হয়ে যায়। ওখানের পরিবেশ দেখে সে পুরোপুরি ভয় পেয়ে গেছে। ওদিকে মিনা অ্যান্ড্রুকে খুঁজতে ঘর থেকে বাইরে চলে আসে আর সেই হরিণের মাস্ক পরা লোকটাকে আবারও দেখতে পায়। সেভাবে এটা তার হ্যালোসিনেশন হচ্ছে, তাই সে আবারও চোখ বন্ধ করে। তারপর যখন চোখ খোলে তখন লোকটা সেখানে ছিল না। ওই সময় লুথার ওখানে চলে আসে আর মিনাকে বলে তুমি অ্যান্ড্রুকে খুঁজছো, সে চলে গেছে। মিনা বলে আমাকে না বলে কিভাবে চলে গেল। লুথার জানায় তার অনেক তাড়া ছিল, তাই চলে গেছে। এরপর লুথার মিনাকে আবারও সেই চা খেতে দেয়, যেটা খাওয়ার পর মিনা বেহুশ হয়ে যায়। এরপর তাকে ভেতরে নিয়ে আসে। হঠাৎ যখন মিনার চোখ খোলে তখন সে দেখে তাকে একটি টেবিলের উপর শুয়ে রাখা হয়েছে আর অনেক লোকজন তার আশেপাশে দাঁড়িয়ে রিচুয়াল পারফর্ম করছিল। এখান থেকে সিন কাট হয়ে যায়। তারপর যখন মিনার ঘুম ভাঙে তখন সে নিজেকে তার রুমে দেখতে পায়। মিনা ভাবে হয়তো সে স্বপ্ন দেখেছে। এরপর সে ঘরের কাজ করতে থাকে। ঘর ক্লিন করার সময় মিনা ফ্লোরে রক্ত দেখতে পায়। সে অবাক হয়ে যায় আর ভাবতে থাকে এটা কার রক্ত হতে পারে। এইসব জানার জন্য সে লুথারের রুমে চলে যায়। সেখানে আলমারির মধ্যে একটি কাঠের বক্স দেখতে পায়। ওই বক্সের মধ্যে অনেকগুলো ছবি ছিল। সেখানে দেখা যায় হারভেস্ট ফেস্টিভ্যালের নামে ওদের কমিউনিটির লোকজন মানুষের মাংস খাচ্ছিল। ওখানে সেই বইটিও ছিল যার মধ্যে তাদের কমিউনিটির সকল তথ্য ছিল। মিনা ওই বই পড়ার আগেই লুথারের আসার শব্দ পায়। ওই সময় লুথার বেসমেন্টে চলে যায়। তাকে দেখতে মিনাও বেসমেন্টে যায়। সেখানে একটি রুম থেকে কারো চিৎকারের আওয়াজ আসছিল। লুথার ওই রুম থেকে বাইরে আসে। তখন তার হাতে একটি চাকু ছিল। এইসব দেখে মিনা ভয় পেয়ে যায় আর ভেতর থেকে আসা চিৎকার শুনে অ্যান্ড্রুর মতো লাগছিল। লুথার মিনাকে বলে যা কিছুই হোক তুমি এই রুমের মধ্যে কখনো যাবে না। কিন্তু লুথার নিষেধ করার পরও মধ্যরাতে মিনা ওই রুমে যাওয়ার জন্য ওঠে। লুথার জানতো যে আজ মিনা ওই রুমে যাবে, তাই সেও জেগেছিল। মিনা ওই রুমে যাওয়ার আগেই লুথার তাকে ধরে ফেলে আর বলে আজকের পর কখনো এই ভুল করবে না। পরদিন যখন লুথার মার্কেটে যায় তখন মিনা আবারও বেসমেন্টে যাওয়ার চেষ্টা করে। সে তার মেয়েকে উপরের ঘরে লুকিয়ে রাখে আর একটি চাকু নিয়ে বেসমেন্টে আসে। কিন্তু যখন দরজার লক খুলতে পারে না তখন একটি কুড়াল দিয়ে দরজা ভেঙে ফেলে। ভেতরে যাওয়া মাত্রই যা দেখে সেটা দেখার জন্য মিনা প্রস্তুত ছিল না। ভেতরে অ্যান্ড্রুই ছিল, কিন্তু লুথার তার দুই চোখ তুলে ফেলেছে। মিনা তাকে হেল্প করার কথা ভাবে আর নিজের মেয়ে ও অ্যান্ড্রুকে নিয়ে বাইরে চলে আসে। তারা ওখান থেকে পালানোর আগেই লুথার চলে আসে আর ওদেরকে মেরে বেহুশ করে দেয়। যখন মিনার জ্ঞান ফেরে তখন সে নিজেকে বন্দী দেখতে পায়। ওই সময় লুথার ওদের জন্য খাবারের সাথে সেই ড্রিঙ্ক নিয়ে আসে যেটা প্রতিদিন খাওয়াতো, কিন্তু এইবার মিনা ওই ড্রিঙ্ক খেতে রাজি হয় না। তখন লুথার বলে যদি না খাও তাহলে তোমার মেয়ের সাথে খুব খারাপ কিছু হবে।
তখন না চাইতেও মিনা ওই ড্রিঙ্ক খেয়ে নেয়। রাতে লুথার তার স্পেশাল ড্রেস পরে, খালি শরীরে এক আজব কোট আর হরিণের শিং। তারপর সে মিনার কাছে আসে। তাকে দেখে মিনা বুঝতে পারে যে যাকে সে প্রতিদিন দেখত সেটা হ্যালুসিনেশন ছিল না, বরং সেটা লুথার ছিল। এরপর লুথার মিনাকে নিয়ে ওয়াশরুমে যায় আর মিনাকে তার সামনেই কাপড় খুলে গোসল করতে বলে। ভয় মিনা গোসল করতে থাকে। লুথার বলে, যতক্ষণ তুমি পবিত্র না হবে ততক্ষণ তুমি আমাদের ফেস্টিভ্যালের জন্য রেডি না। যখন মিনা গোসল করছিল তখন লুথার বলতে থাকে, আমি নিজেই তোমার মেয়ের দেখাশোনা করব আর আমাদের কমিউনিটি অনুযায়ী তাকে ব্যবহার করব। এইসব শুনে যখন মিনা লুথারের উপর হামলা করে তখন লুথার তাকে পানিতে চেপে ধরে। লুথার মিনাকে বলে, তুমি আমাদের সাথে আপোষ করো। এটা বলে সে ওখান থেকে চলে যায়। পরদিন সকালে দেখা যায় মিনা বসে কান্না করছে। লুথার তার কাছে খাবার নিয়ে আসে। সে নিজের হাতে মিনাকে খাবার খাওয়ায়। তখন মিনা তার মেয়েকে দেখার জন্য রিকোয়েস্ট করে। লুথার বলে, ঠিক আছে, কিন্তু তার আগে তুমি এই খাবার খেয়ে নাও। মিনা তার কথা মতো ওই খাবার খেয়ে নেয়। তারপর লুথার বেসমেন্টে চলে যায়। ওখানে আমরা দেখি যে লুথার অ্যান্ড্রুকে মেরে ফেলেছে। তারপর সে অ্যান্ড্রুর মাংস কাটে যেন সেটা দিয়ে রাতে মেহমানদের আপ্যায়ন করতে পারে। ওই সময় মিনা অ্যান্ড্রুর দেওয়া ড্রিঙ্ক খেয়ে বেহুশ ছিল। রাতে যখন তার জ্ঞান ফেরে তখন সে নিজেকে ডাইনিং টেবিলে দেখতে পায়। সেখানে লুথারের গ্রুপে সকল মেম্বার ছিল এবং সাথে মিনার সেই বন্ধু রয়েছে যে মিনাকে লুথারের কাছে নিয়ে এসেছিল। মিনা বুঝতে পারে তার বন্ধুও লুথারের গ্রুপের মেম্বার। এখানে লুথার তার সেই বই পড়ে যেটা সে মিনার থেকে সবসময় লুকিয়ে রাখত। বই পড়ার পর লুথার বলে, এখন আমরা আমাদের শিকারের রক্ত পান করব। মানে ওখানে অ্যান্ড্রুর রক্ত ছিল যা গ্লাসে তাদের সামনেই রয়েছে। তারপর সবাই গ্লাস হাতে নিয়ে খেতে শুরু করে। লুথার ওখানে খাবারের পাত্রের ঢাকনা তোলে। তার মধ্যে ছিল অ্যান্ড্রুর কাটা মাথা। সকলেই মাথার রোস্ট খেতে শুরু করে। এইসব দেখে মিনা অনেক বেশি ভয় পেয়ে যায়, এমনকি সে বমিও করে দেয়। মিনা এমনটা করায় ওদের পার্টি নষ্ট হয়ে যায় আর গ্রুপের সকল মেম্বার লুথারকে বকাবকি করতে থাকে। রেগে গিয়ে লুথার মিনাকে নিয়ে বেসমেন্টে চলে যায় আর সেখানে বেঁধে রাখে। ওখানে মিনার মেয়ে ছিল। আমরা দেখি যে মিনা তার মেয়ের সাহায্যে নিজের বাঁধন খুলে ফেলে। বেসমেন্টে বন্দুক, চাকু আরও অনেক জিনিস রাখা ছিল। মিনা একটি চাকু নিজের কাছে রাখে। তারপর বন্দুক হাতে ওখান থেকে বের হয়। সে ওইসব জানোয়ারদের জীবন্ত ছাড়বে না। বেসমেন্ট থেকে বাইরে এসে একটি ছেলেকে দেখতে পায়। ছেলেটা মিনার হাতে গান দেখে ভয় পেয়ে যায়। সে মিনাকে বলে, প্লিজ আমাকে মেরো না, কিন্তু মিনা তার কোনো কথা শুনে না আর তাকে গুলি করে দেয়। যখন লুথার ও তার গ্রুপের সবাই গুলির আওয়াজ শুনতে পায় তখন সবাই অ্যালার্ট হয়ে যায়। মিনা তার মেয়েকে নিয়ে লুথারের সেই পার্সোনাল রুমের দিকে যায় যেখানে লুথার তাকে যেতে নিষেধ করেছিল। দরজা খোলার আগেই পিছন থেকে মিনার বন্ধু এসে তার উপর হামলা করে, কিন্তু সে জানত না যে মিনা পুরো রেডি হয়ে আছে তাদের মারার জন্য। মিনা চাকু দিয়ে তার বন্ধুর গলা কেটে দেয়। তারপর মিনা ওই রুমের দরজা খোলে আর সেখানে আজব জিনিসপত্র দেখতে পায়। ওখানে মানুষের শরীরের কাটা পার্টস ছিল। এই সব দেখে সে অনেক ভয় পেয়ে যায়। ওই সময় লুথারের আসার শব্দ শুনে মিনা বন্দুক নিয়ে রেডি ছিল। লুথার আসা মাত্রই মিনা গুলি চালিয়ে দেয় আর লুথারের হাতে গুলি লাগে। লুথার মিনাকে একটি বক্সে বন্দি করে রাখে। তারপর মিনার মেয়ের কাছে যায়। ওই সময় মিনা বক্স থেকে নিজেকে ছাড়িয়ে পেছন থেকে এসে লুথারকে চাকু মেরে দেয়। লুথার এত সহজে কাবু হয় না। সে মিনাকে আবারও মারতে থাকে। ওই সময় মিনা একটা হরিণের শিং লুথারের গলায় ঢুকিয়ে দেয়। শেষে মিনাও তার মেয়ে বেঁচে যায়। সকাল হতেই লুথারের গাড়ি নিয়ে তারা ওখান থেকে চলে আসে। কাহিনী শেষে জানা যায় যে ইউএসএতে এইভাবে লোকজন হারিয়ে যেত যার ব্যাপারে কোনো সন্ধান পাওয়া যায় না। আর এরই সাথেই এই মুভির গল্পটা শেষ হয়ে যায়। গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে পারো। ভিডিওতে লাইক করে দাও আর এরকম দারুণ সব মুভির এক্সপ্লেন দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। কথা হবে নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত আমাদের আগের ভিডিওগুলি উপভোগ করো। গুড বাই।